থার্মাল থার্মাল প্রবলেম, হ্যাঁ আগের দিন তোমাদেরকে হচ্ছে স্যামসাং মডেল বলছিলাম যে থার্মাল প্রবলেমটা আমাদের সবাই করতে আসবে। তারপরে নাম্বার তোমার হচ্ছে যে ওয়্যারলেস চার্জার, ঠিক আছে, তারপরে চার্জিং এসি, তারপরে তোমার হচ্ছে সিপিইউ, তারপরে তোমার হচ্ছে নেটওয়ার্ক আইসি। এই 4-5টা জায়গা থেকে থার্মাল প্রবলেমটা আসে, ঠিক আছে। সেইখানে আমাদের চায়না বোর্ডের মধ্যে, চায়না বোর্ড মানে কি স্যামসাং বাদ দিয়ে এমআই, পোকো, ভিভো, রিয়েলমি, ঠিক আছে, এই সমস্ত সেটের মধ্যে আরেকটা এক্সট্রা জায়গা আসে যেটা হচ্ছে ব্যাটারি। মানে ওগুলো বাদ দিয়ে আরেকটা এক্সট্রা জায়গা যেখান থেকে থার্মাল প্রবলেমটা আসে সেটা হচ্ছে ব্যাটারি। আগের দিন তোমাদেরকে ভোল্টেজ ডিভাইডার সার্কিটের যে ফর্মুলাটা বলেছিলাম, যে ভোল্টেজটা কিভাবে কমে যায়, R1 R2 মনে আছে? আচ্ছা, থার্মাল কোনো এটা করছে খবর করছে না, আচ্ছা আগের দিন মনে আছে বলছিলাম যে থার্মাল লাইনটা আমরা যখন ডায়াগ্রামের মধ্যে সার্চ করবো তখন TH যদি সার্চ করি তাহলে থার্মাল যে রেজিস্ট্যান্সটা আছে ওটা ডাইরেক্টলি ডায়াগ্রামের মধ্যে চলে আসবে। যেরকম আর লিখলে পরে রেজিস্ট্যান্স চলে আসে কিনা, এবং TH লিখলে পরে থার্মাল যে রেজিস্ট্যান্সটা আছে ওটা ডায়াগ্রামের মধ্যে চলে আসবে। ডায়াগ্রাম মানে কি স্কেমেটিক, ঠিক আছে, এই জন্য TH লিখে দিয়েছি, বুঝে গেল? TH মানে থার্মাল। এবার থার্মাল প্রবলেমে কি ধরনের লোগো আসে, আগের দিনগুলো বলা হয়েছিল থার্মাল প্রবলেমে আমাদের মোবাইলের মধ্যে আলাদা মোবাইলে আলাদা একটা লোগো আসে, কোনটাতে আগুনের চিহ্ন আসে, কোনটা 3 কোণা হটের চিহ্ন আসে, হট হয়ে যাচ্ছে মোবাইলটা, কোনটা লেখা আছে ব্যাটারি টেম্পারেচার ইজ টু হাই, কোনটা টেম্পারেচার টু লো, কোনটা থার্মাল প্রবলেমের জন্য মোবাইলটা লেখা এসে মোবাইল বন্ধ হয়ে যাবে, চার্জে লাগাবি মোবাইলের প্রবলেম দেখাবে, থার্মাল লোগোগুলো আসবে, ঠিক আছে। তো এই সমস্ত লোগো আসবে স্যামসাং মোবাইলে আসবে আর আদার্স মোবাইলেও আসবে। এই থার্মাল লাইনটার জন্য আমরা আসে করবো চাইনিজ মোবাইলে, মানে কি এমআই, পোকো, ভিভো, রিয়েলমি। তো থার্মাল লাইনটা আমাদের মোবাইলে এমআই মোবাইলের মধ্যে বা পোকো মোবাইলের মধ্যে বা রিয়েলমি মোবাইলের মধ্যে বা যে কোনো মোবাইল হোক স্যামসাং বাদ দিয়ে ওগুলোর মধ্যে সর্বপ্রথমে চেক করবো ব্যাটারির মধ্যে। এবার ব্যাটারির মধ্যে কেন কি স্যামসাং নিজের ব্যাটারিকে খুব ভালো কোয়ালিটি বানায়, এই জন্য স্যামসাং ব্যাটারির উপরে ভরসা রাখে। এবার স্যামসাং থার্মাল লাইনটা ব্যাটারির মধ্যে দেয় না, কিন্তু স্যামসাং বাদ দিয়ে আদার যে মডেল আছে ওর ব্যাটারির উপর ভরসা নেই। ব্যাটারি যখন তখন ফুলে যায়, ব্লাস্ট হয়ে যায়, ব্যাটারি গরম হয়ে যায়, তো ব্লাস্ট হওয়ার আগে তো ব্যাটারি ওভারহিট হবে কিনা, গরম হবে কিনা, তো এই ব্যাটারিটা গরম হচ্ছে নাকি এটাকে চেক করার জন্য কোম্পানির ব্যাটারির মধ্যে থার্মাল লাইন একটা করে দেয় ব্যাটারির মধ্যে, ঠিক আছে। এবার দেখো থার্মাল লাইনটা কাজ করে কিভাবে, দেখুন ধরে নাও এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো থার্মাল লাইনের যে আছে না, যে আমাদের এটা আমাদের একটা ডিভাইস, হ্যাঁ ভিভ্যাট, একটা আমাদের গ্রাউন্ড, তাই তো, মাঝখানে আরো করে থাকে, এক নাম হচ্ছে আরডি লাইন, মাঝখানে দিয়ে থাকে গ্রাউন্ড, একটা লাইন হচ্ছে থার্মাল লাইন পিএইচ। কোন সময় লেখা থাকে কি ব্যাট অন, কোন সময় থার্মাল লাইনের জায়গায় লেখা থাকে ব্যাট অন। এই যে থার্মাল লাইনটা আছে না, এই লাইনটা কিভাবে কাজ করে ওটা এখন বলবো, বলার পরে প্রবলেম হলে কি করতে পারি ওটা বলবো, ঠিক আছে। আমি কি বলছি, আমি কিন্তু ব্যাটারি থার্মাল করাচ্ছি বলে ভাইবো না শুধু ব্যাটারিতে থার্মাল থাকে, থার্মাল কিন্তু ব্যাটারি ছাড়াও নেটওয়ার্ক পাশে থাকে একটা থার্মাল, সিপিইউর পাশে থাকে একটা থার্মাল, মনে আছে বলছিলাম তো, ট্রান্সফর্মারের মধ্যে কিন্তু ওগুলো জায়গাও থাকে। যদি এটাতে সলিউশন করার পরে যদি না হয় তাহলে ওগুলোকে দেখতে হবে, বুঝে গেল? মানে যে কোনো অনেক ভাবে কি ব্যাটারি দেখলে পরে হয়ে যাবে, বলে ব্যাটারি বুটি চেঞ্জ করে দেয়, থার্মালের মধ্যে রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেয়, তাও ঠিক হয় না, ঠিক আছে। লাইনটা ওকে আছে তাও ঠিক হয় না, ভোল্টেজ আসছে তাও ঠিক হয় না, তাও থার্মাল করে দিচ্ছে, আইসি চেঞ্জ করে দিচ্ছে তাও থার্মাল করে দিচ্ছে। সেক্ষেত্রে কি মনে রাখতে হবে থার্মাল লাইনটা এক জায়গায় না, আমি করাচ্ছি এক জায়গায় কারণ বোঝার জন্য, থার্মাল লাইনটা আলাদা আলাদা জায়গায় থাকে। যেমন আগে যে লেখা দিয়েছিলাম লাইন করে কোন জায়গায় থাকে,
যদি মোবাইলের মধ্যে এই মোবাইলের মধ্যে চাইনিজ মোবাইলের মধ্যে যদি আমাদের ওয়ালেট চার্জ থাকে তো ওর মধ্যে থার্মাল লাইন থাকবে একটা। ওই যে একদিন স্যামসাং মোবাইল দিয়ে গেছে মনে আছে, দেখাই দিলাম যে প্রবলেমটা দেখাই দিলাম যে ওয়ালেট চার্জারটাকে ভুলভাল খোলার কারণে চার্জারের ওই থার্মাল যে রেজিস্ট্যান্সটা ভিতরে রেজিস্ট্যান্স দেখা যায় মনে আছে, ছোট রেজিস্ট্যান্স দেখা দিলাম, ওই রেজিস্ট্যান্সটা কোনো কারণে ছিঁড়ে গেছে। ব্যাস প্রবলেম ল্যান্ডার লেখা গেছে না, দেখতেছিল ওইটা আমার মনে করে আসছে। ঠিক আছে, ওই প্রবলেমটা সিসি বোর্ড থেকে হতে পারতো স্যামসাং মোবাইল, কিন্তু মনে রাখবা চাইনিজ মোবাইলের মধ্যে সিসি বোর্ড থেকে থার্মাল লাইনটা আসে না, বুঝে গেল? থার্মাল লাইনটা সিসি বোর্ড থেকে আসে না, থার্মাল লাইনটা আসে থেকে আমাদের ব্যাটারি লাইন থেকে আসে, আবার যে আছে সিপিইউ আর হচ্ছে পিআইসি। ঠিক আছে, বুঝে গেল? মানে নেটওয়ার্ক আছে না। এবার দেখো এবার যে থার্মাল লাইন আর আর্লি লাইন আছে না, এই লাইনগুলোর মধ্যে কোম্পানি থার্মাল লাইনের মধ্যে কোম্পানির ধরনের একটা রেজিস্ট্রেশন পাঠিয়ে দিয়েছে যার মান হচ্ছে 100K, যার মান হচ্ছে 100K। এই থার্মাল লাইনের মধ্যে ভোল্টেজ দিচ্ছে কে? এই থার্মাল লাইনের ভোল্টেজ দিচ্ছে কে? ধরে নাও 1.8 ভোল্টেজ দিচ্ছে কে? পিএমআইসি। ভোল্টেজ সব পিএমআইসি দেয়। এবার এই যে এটা হচ্ছে R1, এই পয়েন্টটা হচ্ছে থার্মাল পয়েন্ট। এই পয়েন্টটা ধরুন জোড়া আছে, কোন সময় সিপিইউ তে যায়, কোন সময় এই লাইনটা যায় হচ্ছে চার্জিং এসির মধ্যে, কোন সময় লাইনটা যায় হচ্ছে পিএম এর মধ্যে। সাধারণত আমরা এই লাইনটা চার্জিং এসির মধ্যে বা সিপিইউর মধ্যে পাবো। কোন মালের মধ্যে যদি চার্জিং কানেকশনটা পিএমএস এর মধ্যে ঢুকে যায়, যেমন ডবল পাওয়ার এর মধ্যে কি থাকে, চার্জিং কানেকশনটা মেন পাওয়ার এর মধ্যে ঢুকে যায়, তো ওর মধ্যে কি আছে, আমরা একটা পাওয়ার এর মধ্যে ঢুকে যাবে না, বুঝতে পারলো? তো যাই হোক, এটা হচ্ছে ডিভাইডার পয়েন্ট, ডিভাইডার। এইখানে ভোল্টেজটা কম আসে। এবার দেখো যখন আমরা চার্জে লাগাবো, পিএমআইসি কি হবে, এখান থেকে 1.8 ভোল্টেজ বা 1.7 ভোল্টেজ আমাদের এইখানে দিবে, ব্যাটারি কানেক্টর ওখানে দিবে, বুঝে গেল? ব্যাটারি কানেক্টর আপনার ভোল্টেজ আগে থেকে বাড়াবে। এবার বলে এখানে 1.8 ভোল্টেজ এখানে পাবো আমরা। এবার এখান থেকে যাচ্ছে 1.8, এই লাইনটা তো সিপিইউর সঙ্গে আছে কিনা, এবার এই লাইনের মধ্যে আমাদের 1.8 ভোল্টেজ আসবে। ফলে কি সিপিইউটা 1.8 ভোল্টেজটাকে ডিটেকশন করতেছে। ফলে কি সিপিইউ কি হচ্ছে যে এখন আমাদের ব্যাটারি লাগানো হয় নাই, ব্যাটারিটা লাগানো হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, ভোল্টেজ আসছে, ব্যাটারি লাগানো হয়নি তখন। এবার এটা R1, এবার R2 যে আছে না, ওটা লাগানো হবে ব্যাটারির মধ্যে, ব্যাটারির মধ্যে লাগানো থাকে R2, যেটা এক পাশ থেকে লাগানো। এটা হচ্ছে R2, এটা ধরুন 100K লাগানো আছে। R2 রেজিস্ট্যান্স এখানে করলাম, ওটা এখানে চুড়ান করেছি। এবার যখন আমরা ব্যাটারি লাগাবো, যখন লাগাবো না, ব্যাটারি যখন ওই যে ব্যাটারি কানেক্টরের মধ্যে লাগাবো, তখন R1 এর সঙ্গে R2 ব্যাটারির মধ্যে দিয়ে জড় হয়ে যাবে। বুঝতে পারলি? ব্যাটারি লাগানোর পরে কানেকশন জড় লাগে। যখন R1 আর R2 জড় হয়ে গেল, শোনা এখানে, যখন R1 আর R2 জড় হয়ে গেল, এবার এই পয়েন্টের মধ্যে যখন 1.8 ভোল্টেজটা আসছিল আগে, যেটা এখান থেকে আসছিল, ভোল্টেজটা এখান থেকে এগুলো ছিল 1.8 ভোল্টেজ ছিল, যখন R2 জড় হয়ে যাবে তখনই এটা সার্কিটটা পুরো হয়ে যাবে, বুঝবে না? এটা হলো R1 R2 এর ইনপুট ভোল্টেজ। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ ডিভাইডারে যে আমাদের ফর্মুলাটা আছে, ফর্মুলা লাগাই দিই, তাহলে এখানে আমরা 1.8, তো এখানে 0.9 ভোল্টেজ পাবো যখনই R1 R2 জড় লাগে যাবে। তাহলে কি এটা ব্যাটারির ভিতরে, এটা ব্যাটারির ভিতরে, আর এটা মেইন মাদারবোর্ডের মধ্যে। যত মধ্যে ব্যাটারি লাগানো হয় না, তত মধ্যে সার্কিটটা করা হচ্ছিল না, ব্যাটারি লাগানোর পর সার্কিটটা করা হয়ে যাবে। তো সার্কিটটা করা হয়ে গেল, তখন নিজস্ব কাজ শুরু করে দিবে, মানে কি ভোল্টেজটা কমানোর কাজ শুরু করে দিবে। যখন ভোল্টেজ কমাই দিবে, তো এই এসিটা ডিসুন করে 0.9 ভোল্টেজ আসছে, তার মানে কি ব্যাটারি লাগিয়ে গেছে।
এবার সমস্যা কি, যদি কোনো কারণে এখানে ভোল্টেজটা এই আইসিটা সাপোর্ট করছে কত 0.9 ভোল্টেজ, এই যে আইসিটা 0.9 ভোল্টেজ সাপোর্ট করছে বলে কি এই আইসিটা হচ্ছে যে বোর্ডের মধ্যে কোনো প্রবলেম নাই, কোনো কারণে রেজিস্ট্যান্সের মান যদি কম বেশি হয়ে যায় এটা বা এটা, ধরো একটা 100 কে আছে হয়ে গেছে এটা 50 কে, তখন এখানে ভোল্টেজের মানটা উল্টো হয়ে যাবে, ভোল্টেজ মান আগে হয়ে যাবে, হয় বাড়বে না কমবে। ধরো এখানে ভোল্টেজটা কমে গিয়ে যেখানে 0.9 সাপোর্টেড আইসিটা, এসিটা 0.9 সাপোর্টেড, এখানে কমে গিয়ে 0.5 চলে আসছে, বাস আইসিটা কি বুঝলি, বুঝলি আগে গরম হয়েছে, আইসিটা কি বুঝলো ব্যাটারি খারাপ আছে, কি লিখে দিবে ব্যাটারি টেম্পারেচার টু হাই, ব্যাটারি টেম্পারেচার টু লো, মানে টেম্পারেচার কম দেখাবে, থার্মো কম দেখাবে, বা একটা লোগো দেখা যাবে ভোল্টেজ সিগন্যাল না গেলে এইখানে সিপিটা মধ্যে যে ভোল্টেজ সাপোর্টেড ওই ভোল্টেজ আসছে না, ফলে কি এই মধ্যে ভোল্টেজটা কমিশন হয়ে গেল, ফলে কি সিপি বুঝতে হবে আগে কিছু গড়বড়ি আছে। যদি মোবাইলটা অপারেটিং হয়, যদি মোবাইলটা অপারেটিং হচ্ছে আসলে মোবাইলটা গরম হচ্ছে, তখন থার্মাল গরম দেখাচ্ছে একটা আলাদা বিষয়, কারণ মোবাইলটা গরম হচ্ছে বলেই থার্মাল গরম দেখাচ্ছে, থার্মাল লোগো আসতেছে, কিন্তু মোবাইলটা গরম হচ্ছে না, আমি হাতে দিচ্ছি মোবাইল সব কিছু ওকে আছে, কোনো কিছু গরম হচ্ছে না, তার মোবাইলটা টেম্পারেচার কম দেখাচ্ছে, তার মানে কি মোবাইলের মধ্যে কোন না কোনো পার্টস, হয় এই পার্টস খারাপ হয়েছে, না ব্যাটারি খারাপ হয়েছে, না ব্যাটারি খারাপ হয়েছে, না এই পার্টস খারাপ হয়েছে, নাহলে 1.5 ভোল্টেজটা পেন থেকে আসছে না, নাহলে এই ভোল্টেজটা এখানে সিপি যাচ্ছে না, এই চারটার মধ্যে একটা প্রবলেম। হ্যাঁ দেখো অনেকে এবার থার্মাল প্রবলেম কি করে ব্যাটারি চার্জ করে দেয়, ঠিক হয়ে যায়। আচ্ছা দাদা ওই সাইডে যে R2 ওখানে 100 এর আছে ওটা ওই ব্যাটারির পাতার মধ্যে থাকে, পাতার মধ্যে থাকে বা ব্যাটারির মধ্যে ছোট আইসি থাকে, আইসির মধ্যে ইনবিল্ট থাকে, অনেক সময় দেখা যাবে অনেক সময় দেখা যাবে না। ব্যাটারির মধ্যে ব্যাটারি ওই যে একটা বোর্ড থাকে, একটা ছোট একটা বোর্ড থাকে, সার্কিট বোর্ড থাকে, ওই সার্কিটের মধ্যে এটা থাকে। তিনটাই মানে তোমার ডায়াগ্রামে দেখা যায় কি বড় বড় খাবে, হ্যাঁ বলে দিচ্ছি আমি, সব বলে দিচ্ছি। তখন এবার সব থেকে দুঃখের বিষয় কি বলেছি, দুঃখের বিষয় বলবো, দুঃখটা বলে দেবো আসলে দুঃখ আছে এবার তুমি বলে দিচ্ছে আমরা বলেছি থার্মাল লাইন বা আরডিআর মধ্যে রেজিস্টার লাগানো থাকে না, থার্মাল লাইন বা আরডিআর মধ্যে এই সিস্টেমটা আরডিআর মধ্যে হয়, আরডিআর মধ্যে হয়, ঠিক আছে, আরডিআর মধ্যে হয়। এবার এই থার্মাল লাইন মধ্যে যে রেজিস্ট্যান্স আছে এটা কত কে হতে পারে, আমরা অনেকগুলো বোর্ড চেক করে আমরা দেখছি যে চাইনিজ বোর্ডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 100 কে লাগানো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে 100 কে লাগানো থাকে, থার্মাল রেজিস্ট্যান্সটা 100 কে লাগানো থাকে বেশিরভাগ ক্ষেত্রে, জানো। এবার যদি বাই চান্স কোনো মনের মধ্যে একটু কম বেশি করে দিল, তুমি 100 লাগাবার কাজ করবে না, জানো। সেক্ষেত্রে কি আছে, তোমাকে স্ক্যামারিং দেখতে হবে, স্ক্যামারি কত অনুসারে এসে লাগানো আছে তো দেখতে হবে, স্ক্যামারিং মধ্যে এসে মান দেখায় কত মান এসে লাগানো আছে, সেই মানে তুমি রেজিস্ট্যান্স লাগাই দিলাম, হয়ে গেল। এবার দুঃখের বিষয় হচ্ছে এমআই মোবাইল বাদ দিয়ে ভিভো, ওপো, তারপরে আবার যে কিছু সেটা করে আছে, এগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগ্রাম থাকে না, স্ক্যামারিং থাকে না। ওপো, ভিভো, এমআই মোবাইল সবথেকে বেশি পাওয়া যায়, এমআই মোবাইল সবথেকে বেশি রিপেয়ারও হয়। পোকো ভিভোর মধ্যে না, পোকো বলে না, ভিভো, তারপরে অদার সেটের মধ্যে না ওই যে বোর্ডে যে স্ক্যামিং থাকে, স্ক্যামিং এর মধ্যে লাইনিং দেওয়া থাকে, এই যে যেমন করে দিলাম এরকম লাইন করা থাকে, এই এরকম 5 লাইন করা থাকে, 2 লাইন করা থাকে, এই যে স্ক্যামেটিক আছে না, এই স্ক্যামেটিকটা বেশিরভাগ মোবাইলের মধ্যে পাওয়া যায়, বেশিরভাগ কোম্পানি এটাকে ছাড়েই না। সেক্ষেত্রে আমরা কি অনেক বোর্ড, আমি হচ্ছে অনেক বোর্ড টেস্টিং করার পরে আমরা 100 কে বেশি লাগানো হয়, তো আমরা 100 কে লাগার ট্রাই করে দিচ্ছি। ও মানে আলাদা এমআই বাদ দিয়ে আদার সেটের মধ্যে এমআই এর সেন্টু বাদ আদার যে সেট আছে না, ওপো, ভিভো, টেকনো, এগুলো বলবো তুমি একটু আইডিয়া করে রাখবে, বুঝতে না। বাদ বাকি অনেক মনে স্ক্যামিং নেই, বিঘ্ন তো আছে, হার্ডওয়্যার সলিউশন তো আছে, ঠিক আছে।
এত তাই লাইনের নাম কি, এই দুটো লাইনের নাম কি? একটা হচ্ছে আরডি লাইন আর থার্মাল লাইন। তো এবার দেখো অনেক বলে আপনাদের ওই স্ক্যামের নাই বলে কি আছে, অন্য কিছু তো আছে, অন্য কিছু কি আছে আমাদের বিকন আছে, তারপরে আমাদের হচ্ছে কি বলে হার্ডওয়্যার সলিউশন আছে, তারপরে ওখানে থার্মিস্টার বলে একটা আলাদা করে অপশনই আছে। থার্মিস্টার অবশ্য থার্মাল লাইনের যে পাঁচ আঁকাগুলো দেখা দিবে যে কোথায় কোথায় থার্মাল লাইনটা আছে। তো সমস্যা কি আছে দেখা, ওখানে লেখা থাকে। এবার এতগুলো সেট চেক করার পরে আমাদেরকে মাথাতে আসবে যে চায়না মাল আসতে পারে এই 100 টাই লাগবে, আইডিয়া করি, বুঝে গেল? কিছু না তার যদি বিকল্প থাকে তাও সেটা মানুষ বানাতে পারবে। বাদ বাকি কি আছে, আইসি ডিটেলস। এই লাইন মতো আইসি কোনো না কোনো আইসি আসছে কিনা, কোনো না কোনো আইসি থেকে কোনো আইসি বড় থেকে আসছে কিনা। যদি আইসিটাকে স্টাডি করি তাহলে ওই আইসিটা যে কোনো মডেল লাগানো থাকুক, ওই আইসিটা যে কোনো মডেল লাগানো থাকুক, ঠিক আছে? ওই আইসির মধ্যে যে বলটা থার্মাল লাইন যে বলটা বেরোচ্ছে প্রতিটা মডেল ওই বল থেকে থার্মাল লাইন বেরোবে। ওই আইসিটা যে বল লাগানো থাকবে ওই একই বল থেকে থার্মাল লাইনটা বেরোবে। যদি সেম মোবাইল না পাই, আদার্স মোবাইল পাই, একটু আইডিয়া করে আমরা থার্মাল লাইনটা বের করতে পারি। বুঝে গেল? হ্যাঁ, এই ধরুন আমার কাছে একটা MT6357 MT6357 আমার কাছে পাওয়ার এসি আছে। এই পাওয়ার এসি এই ধরে নিলাম, ঠিক আছে? এই এক নম্বর বল থেকে এই যে 1.8 ভোল্টেজটা বাই থার্মাল লাইনটা এই এক নম্বর বল থেকে বেরোচ্ছে, এই থার্মাল লাইনটা এই এক নম্বর বল থেকে বেরোচ্ছে। এই এসিটা যে মোবাইল লাগানো থাকবে ওই মোবাইল এক নম্বর লাইন থেকে বেরোবে। এই এসিটা যে মোবাইল লাগানো থাকবে ওই মোবাইলের মধ্যে এক নম্বর লাইন থেকেই এই নাম্বার আছে, হ্যাঁ নাম্বার আছে। ওই হিসেবে আমরা একটু আইডিয়া করে ম্যাচ করে আমরা স্ক্যামের দেখে দেখে বের করতে পারি যদি আমার কাছে ডায়াগ্রাম না থাকে। মানে সেম যদি আসে থাকে, হ্যাঁ, মানে যে কোনো সেম আইসি থাকলে হবে। সেম আছে হলে হলো ওই লাইন থেকেই বেরোবে, কিন্তু আমি জানতে হবে যে এই মডেলটা হচ্ছে সামনের প্ল্যানের জন্য কাজ করছে। বুঝে গেল? ওই স্ক্যানটাকে দেখতে পারবো যে স্ক্যাম দেখতে হবে। আদার্স মোবাইল যদি স্ক্যাম বের করি একই স্ক্যামই হবে। বুঝে গেল? তো এটা ড্রয়িং করে সব ড্রয়িং হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটা জিনিস বলেছি, এটা তো ইজি লাইন। এবার কোম্পানি কি করে, কোম্পানি এটাকে আরো 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 পেছানো দিচ্ছে, আরো পেঁচা দিচ্ছে। কোম্পানি কি করছে, কোম্পানি যে এগুলো কি আছে কোম্পানিটা পেঁচা দিচ্ছে। এটা তো আমি একটা ইজি লাইন বললাম না, এটা তো ইজি লাইন বললাম। কোম্পানি কি করে, এই থার্মাল লাইনের মধ্যে না অতগুলো লাইন দেয় না, কিছু মধ্যে একটা লাইন দিয়ে দেয়। ধরেন এটা হচ্ছে চার্জিং এসি বা পিএমএসি, ঠিক আছে? এই একটা লাইন থার্মাল মধ্যে দিয়েছে। এই লাইনটাই R1 R2 যে কাজটা আছে না এক লাইনই করে, আর বাদ বাকি সিস্টেমটা সবকিছু এর মধ্যে এর ভিতরে সিস্টেমটা কাজ করতেছে। মানে আইসি এর মধ্যে তৈরি করা হয়েছে যে R1টা বাইরে ভিতরে, R1টা বাইরে আর R2টা ভিতরে, এইটা দেয় না কোনো সময়। R2টাকে ভিতরে করেছে, মানে আইসি হয়ে যাবে। এরকম বলা হলে আমার সময় আইসিস করতে হয়। বুঝতে পারলো? তো মার্কেটকে বলে ইনিশিয়াল, মানে যা সিস্টেম আছে আইসির মধ্যে করে দিচ্ছে। সেটা মনে করতে আছে যে এত অত কিছু ঘোরাচ্ছে না, আইসির মধ্যে করে দিচ্ছে, শর্ট করে দিচ্ছে। ঠিক আছে? হয়তো কোম্পানি ভাবছে যে আমার ব্যাটারিটা আগের মতো না, ব্যাটারি কোয়ালিটি ভালো করছে, ব্যাটারি থেকে থার্মাল আসবে না, ঠিক আছে? কোম্পানি এই লাইনটাকে আইসির মধ্যে করে দিচ্ছে। কিছু বলে এই লাইনটার মধ্যে আমরা 3টা লাইন পাবো না, একটা থার্মাল পাবো যে আইসির মধ্যে চলে গেছে, ঠিক আছে? একটা লাইনের মধ্যে আছে। এবার এই জিনিসটা কিন্তু আমাদের যে ইসে আছে না, এই জিনিসটা দেখো আমাদের 4GPA আছে, 4G আইসি বা 3G আইসি থাকে না, ওটা বলে 4G আইসি আমাদের সাধারণত এরকম 3টে হয়। এরও পাশে একটা থার্মাল রেজিস্ট্যান্স পাওয়া যায়, এটা R2,
আর এটা হচ্ছে R1। স্যার এটা বাসমতি চক্র দেবো না? এটা কি থাকে, এই যে দুটো পিন জোড়াতে আছে, এই দুটো পিন জোড়া লাইনটা হচ্ছে আমার থার্মাল ডিভাইডার লাইন। এখান থেকে 1.8 ভোল্টেজ পিএমএস দিচ্ছে, এভাবে থাকে। এটা সাধারণত 100 কে বসানো থাকে, 100 কে বসানো থাকে, এটা 100 কে বসানো থাকে, বুঝলে না? এবার তুমি দেখো যে ওই ব্যাটারি বুটি কাজ করে সমস্যা হচ্ছে না, সমাধান হচ্ছে না, তখন তোমার এই থার্মালের মধ্যে একটা আমাকে সাধারণত এই থার্মালের সাথে চেঞ্জ করে দিতে হবে। সাধারণত 100 কে লাগানো থাকে। আচ্ছা, সেম জিনিস সিপিউর মতো লাগানো থাকে, সিপিউর পাশে মার্কেটটা সিপিইউ ড্রয়িং করে তোমাদের স্ক্যামিং দেখাবো, একদম স্ক্যামিং দেখাবো, ঠিক আছে? অনেকে থার্মাল ভাবে কি আমি ব্যাটারি ইউজ করে দেবো, ব্যাটারির মধ্যে কাজ করে হয়ে যাবে, কিন্তু থার্মাল লাইনের প্রবলেম এখানেও আসতে পারে। চার্জিং এসে পাশে থাকে থার্মাল লাইন। মনে আছে প্রথম যে বিকিউআইসি করেছিলাম, মনে আছে বিকিউআইসি করেছিলাম, ওর মধ্যে একটা টিএস লাইন, থার্মাল সেন্স লাইন করেছিলাম, টিএস থার্মাল সেন্স। একদিন 5 ভোল্ট বলছিলাম, যখন ভোল্টেজ ডিভাইডার করা হবে তখন এই জিনিসটা বুঝতে পারবে যে কেন ভোল্টেজটা কমে যায়। ওদের ড্রয়িংটা করা আছে এখন পিছনে, 11 নম্বর পিন টিএস, ওখানে ডিভাইড থাকে 10 কে 10 কে বসানো দেয়, একটা 10 কে 10 কে বসানো দেয়, বসানো আছে 10 কে 10 কে রেজিস্টার বসানো আছে। এক পাশে 5 ভোল্ট ঢুকে, এক পাশে ওটা যখন বের হয় সেটা একটু ভোল্টেজটা হাফ হয়ে যায়। এটা R2টা তো থার্মালের ইয়ে, তাই না? R2টা তো থার্মাল লাইন। হ্যাঁ, আর ওটা তো থার্মাল রেজিস্ট্যান্স, মেন হচ্ছে এই সেন্স করে, এই হচ্ছে ভোল্টেজটা কমা যায় মেনলি। মানে এটা হচ্ছে ফুল ডাউন রেজিস্ট্যান্স, এটা হলো ফুল আপ রেজিস্ট্যান্স। এর মধ্যে কোনো আপের মধ্যে কোনো মাইনাস মাসুন নাই, ডাউনের মধ্যে মাইনাস মাসুন, কারণ কি এই কিছু ভোল্টেজকে গ্রাউন্ড করে দেয়, এই জন্য বলে ফুল ডাউন রেজিস্ট্যান্স। কি পাওয়া যাবে? আরে এটা দেখ, আর তো নিয়ে এটা কি বলে দেখ, 4G এটা আছে। 4G আছে, এটা বলো না, 3G, এটা এত বড় 4G, মাত্র। আমরা তো আমাকে মনে তালা মারি সেই গো তুই যে আয়রন বানাতেছিস না, আরে মানে যে ও হ্যাঁ। সুই 3 4G আগে কি খাচ্ছি হ্যাঁ। জানতা কি করতে তো আমি এটা মুছে দিচ্ছি। এই সেম লাইন ধরুন এখানে সিপিইউ বসানো আছে, সিপিইউ ধরুন সিপিইউ বসানো আছে, সিপিইউ পাশে এই সেম লাইন আছে, ধরুন সিপিইউ এর মধ্যে একটা থার্মাল লাইন থাকে, যে আইসিটা গরম হচ্ছে নাকি, আইসিটা ওভারহিট হচ্ছে নাকি, বোর্ডটা ওভারহিট হচ্ছে নাকি, বোর্ডটা ওভারহিট হচ্ছে নাকি, ওটা সিপিইউটা সেন্স করে। দেখবি কোনো মোবাইলকে, কোনো অন্য মোবাইলকে যদি তোরা হচ্ছে ফেব্রুয়ারি মেশিন বসা দিস, পুরো গরম হয়ে গেলে মোবাইলটা আপনি বন্ধ হয়ে যাবে, লেখা আছে মোবাইল টেম্পারেচার টু হাই। তো এই সেন্সটা এই সিপিইউ প্রসেসর স্থানে লাইনটা আছে এই করে এত জায়গা থেকে মানে ফোন একই জায়গায় তো সেন্স করে, তাই না? মানে 3 জায়গায় 4 জায়গায় 3 জায়গায় সেন্স করে, সেন্সের লাইনটা অন্য জায়গায়। অনেক মোবাইল এমন আছে তুই ক্যাবিনেট চেঞ্জ করবি আর থার্মাল পয়েন্ট দেখাবে, ক্যাবিনেটটা চেঞ্জ করবি থার্মাল পয়েন্ট দেখাবে, কোনটা চেঞ্জ করবি? ক্যাবিনেট ভিতরে যে হাসিটা আছে না, ওই সাইডটা হ্যাঁ এই পয়েন্ট দেখাবে। কেন বিট করা যায়? হ্যাঁ না না, ক্যাবিনেটটা চেঞ্জ করতে না, তারপর দেখাবে মনে হয় ক্যান্ডিডেটের মধ্যে কোনো কারণে ক্যাবিনেটটা ওয়ার্ক আগের মতো কাজ করে, মানে আগে যে ক্যাবিনেটটা ছিল ওটার মধ্যে কিছু একটা জিনিস বেশি কম ছিল, মানে পরে যে বানাইছে কিছু একটা ম্যানুফ্যাকচার ডিফেক্ট আছে, ফলে কোনো দিকে একটু হাই কোনো দিকে লো হয়ে গেছে, ব্যাস ওই হাইটা গিয়ে কোনো দিকে টাচ হয়ে যাচ্ছে, আমার তখন দেখাচ্ছে। সরি এই ক্যাবিনেট অবশ্য চেঞ্জ করে প্রবলেম হয়, এই ক্যাবিনেট মানে এই ভিতরে হাইটা তো এটা কি করব? না না ওটা তো যে আছে আমাদের কাজ করা না, এটা আছে আমাদের মাইক্রোসফট করা হয়েছে, আইসি মাইক্রোসফট ঠিক করা হবে, আইসি লাগাবে ঠিক হবে, ঠিক হবে না নাই ওটা হচ্ছে মডেল দিবেন সিপিইউ মধ্যে মাইক্রোসফট করা হয়েছে, মাইক্রোসফট যেটা দিই টেলিভিশন কত ইয়ে লাগে, কত এমএম ইয়ে লাগে জাম করা 0.02 নয়, আরো কম হলে ভালো হয়। এই আমারটা কত আছে না 0.007 আমি ইউজ করি, আরো কম হলে আরো ভালো হয়। শিখতে লাগে সব শিখতে হবে,
কিন্তু যাবে আগে ঠিক আছে। তো এরকম থার্মাল কানেকশন গুলো বোর্ডের মধ্যে আলাদা আলাদা জায়গায় থাকে। ঠিক আছে, বুঝতে পারলাম নাকি? এবার আমরা ডায়াগ্রাম দেখি।